মহিলাটা সামনে মিথ্যে কথা, 2/3 মেজরিটি লাগে পাশ করতে, ডিলিমিটেশন বিল নিয়ে এসেছে অলরেডি। একদিন দেখবেন কোচবিহারটাই হারিয়ে গেছে, উত্তর দিনাজপুরটাই হারিয়ে গেছে। মহিলা সংরক্ষণ বিলের আড়ালে কি আসলে লুকিয়ে রয়েছে বাংলা ভাগের গোপন অভিসন্ধি? বৃহস্পতিবার কোচবিহারে জনসভা থেকে এই প্রশ্ন তুলেই বিজেপিকে কড়া ভাষায় বিঁধেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভায় পেশ হয়েছে আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল। মহিলা সংরক্ষণ বিলের সঙ্গে আসন পুনর্বিন্যাসের তৎপরতা নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সরব তৃণমূল সুপ্রিমো। তার দাবি, এই বিল পেশের মাধ্যমে বিজেপি আসলে উত্তরবঙ্গকে মূল রাজ্য থেকে বিচ্ছিন্ন করার এবং এনআরসির মাধ্যমে ভোটারদের নাম কাটার চক্রান্ত করছে। মহিলাটা সামনে মিথ্যে কথা, 2/3 মেজরিটি লাগে পাশ করতে, ডিলিমিটেশন বিল নিয়ে এসেছে অলরেডি। নিজেরা জানে হারবে, যে 541 সিট আছে, তাই ওটা 850-র কাছাকাছি নিয়ে যাবে বলে টুকরো টুকরো করছে আবার দেশটাকে। বঙ্গভঙ্গের বিরুদ্ধে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লড়াই করেছিলেন, বাংলা সাথে ছিল। আজও বলি, যদি আপনাদের অধিকার কেড়ে নেওয়া হয়, লড়াই আমাদের প্রথম থেকে লাস্ট অব্দি চলবে। মমতা স্পষ্ট জানান, মহিলাদের 33% সংরক্ষণের দাবিকে তৃণমূল বরাবরই সমর্থন করেছে, কিন্তু বর্তমান বিলের সঙ্গে যেভাবে আসন পুনর্বিন্যাস বা জনবিন্যাসকে জুড়ে দেওয়া হয়েছে, তাতেই সিঁদুরে মেঘ দেখছেন তিনি। মমতার প্রশ্ন, 33% মহিলা সংরক্ষণ বিল তো অনেক দিন ধরে পড়ে রয়েছে, তার সঙ্গে জনবিন্যাস কেন করছে? একসঙ্গে কেন? বাংলাকে ভাগ করার চক্রান্ত করা হচ্ছে? তৃণমূল নেত্রীর আশঙ্কা, এই প্রক্রিয়ার ফলে কোচবিহার, দার্জিলিং বা উত্তর দিনাজপুরের মতো জেলাগুলি একদিন হয়তো মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে। মমতা বলেন, একদিন দেখবেন কোচবিহার, উত্তর দিনাজপুর, দার্জিলিং, শিলিগুড়ি হারিয়ে গিয়েছে। একদিন দেখবেন কোচবিহারটাই হারিয়ে গেছে, উত্তর দিনাজপুরটাই হারিয়ে গেছে, দার্জিলিংটাই হারিয়ে গেছে, শিলিগুড়িটাই হারিয়ে গেছে। এদের লজ্জা নেই, ঘৃণা নেই, ভয় নেই। সংসদে মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক প্রকার হুঁশিয়ারি সুরে বলেন, এই বিলের বিরোধিতা করলে সেটার মূল্য বহুদিন চোকাতে হবে। অর্থাৎ বিজেপি বোঝাতে চেয়েছে মহিলাদের জন্য তারাই ভাবিত, বাকি দলগুলি নয়। কিন্তু বাস্তবটা কি? যে 33% আসন সংরক্ষণ করতে বিজেপি মরিয়া, দলের টিকিট বন্টনের সময় কি সেই বিষয়টি খেয়াল রাখে তারা? 33%-এর ধারে কাছেও কি মহিলা প্রার্থী রয়েছে গেরুয়া শিবিরের? পরিসংখ্যান বলছে একেবারেই না, বরং ছবিটা উল্টো। বাংলার নির্বাচনে বড় দলগুলির মধ্যে মহিলা প্রার্থী সবচেয়ে কম বিজেপিরই। পরিসংখ্যান বলছে রাজ্যের বড় দলগুলির মধ্যে সবচেয়ে বেশি মহিলা প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। মোট 291টি কেন্দ্রে লড়ছে তৃণমূল, এর মধ্যে মহিলা প্রার্থী 52 জন। শতাংশের বিচারে 27.2%। বামেরা নিজেরা লড়ছে 253টি আসনে। বাম প্রার্থীর তালিকায় মহিলার সংখ্যা 34। কংগ্রেস 294টি আসনে, তার মধ্যে 35টি আসনে মহিলাদের টিকিট দিয়েছে। সবচেয়ে কম মহিলা প্রার্থী বিজেপির, 294টি আসনের মধ্যে মাত্র 33টি আসনেই মহিলা প্রার্থী দিয়েছে গেরুয়া শিবির। শতাংশের বিচারে সেটা মাত্র 11.2%। অর্থাৎ প্রস্তাবিত মহিলা সংরক্ষণের জন্য যে 33% আসনে মহিলা প্রার্থী দেওয়ার কথা, সেটা 3 ভাগে 1 ভাগও দিতে পারেনি গেরুয়া শিবির। সেই প্রসঙ্গ টেনে এনেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আরে তুমি 33% রিজার্ভেশনের সাথে মেয়েদের ঢুকিয়ে দিয়েছো ডিলিমিটেশন ভঙ্গ করার। আমার পার্টির তো 37% আমাদের ইলেক্টেড মেম্বার আছে। করে দেখাও, তোমার পার্টির মেয়েদের আগে জিতিয়ে দেখাও, পার্টির মেয়েদের টিকিট দাও। আমরা তো দিয়ে দেখাই না, আমরা জিতিয়ে দেখাই। 2023 সালে পাশ হওয়া বিলে বলা হয়েছিল, নতুন করে জনগণনার পরেই আসল পুনর্বিন্যাস করে মহিলাদের 33% আসন দেওয়া হবে। কিন্তু এখন কেন্দ্র আর জনগণনার জন্য অপেক্ষা করতে রাজি নয়। মোদী সরকার চাইছে 2011 সালে তথ্যের ভিত্তিতেই লোকসভার আসন বাড়িয়ে 850 করে দিতে। ইন্ডিয়া জোটের অভিযোগ, জনবিন্যাসের অজুহাতে বহু মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার পাশাপাশি নিজেদের রাজনৈতিক সুবিধা পেতেই মরিয়া হয়ে উঠেছে গেরুয়া শিবির। সেই অভিযোগেই ফের এবার মোদী সরকারকে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো। দেবজয় বর্মনের রিপোর্ট, সময়, কলকাতা।